ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি। এখন মা চা করতে গেল, মা চা দেবে, চা খাবো, তাই বসে আছি চা খাওয়ার জন্য। আজকে সারাদিনটা খুব সুন্দরভাবেই কেটেছে তোমাদের আশীর্বাদে, সবার বড়দের আশীর্বাদে। আর আরও একটা নতুন জিনিস আছে যেটা তোমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে, সেটা সন্ধ্যাবেলাতে পালন করা হবে। তো সেই নতুন জিনিসটা আসতে চলেছে, তার জন্য পুরো ভিডিওটা এখনো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? চলো চাটা আগে খেয়ে নি। চাটা খাওয়া কমপ্লিট। আমাদের দাদাকে বললাম দুধ আর চাল এনে দিতে, গোবিন্দভোগ চাল। তো সেটা দিয়েই আমি নিজে হাতে এখন তৈরি করছি পায়েস। পায়েসটা তৈরি করার একটু কারণ আছে। 25শে ডিসেম্বর আজ হলো আমার মায়ের জন্মদিন। তো এই দিনটাতেই আমরা জন্মদিন মায়ের পালন করি প্রত্যেক বছর। আর এখানে পায়েস রান্না পুরো আমার কমপ্লিট। প্রথমেই মায়ের জন্য বাটিতে করে তুলে রাখলাম, কাচের বাটিতে। আর তারপরে আমাদের প্রত্যেকেরটাই আস্তে আস্তে তুলে রাখবো। তো তুলে রাখার পর সকালবেলা তোমাদের দাদা আর আমি গিয়েছিলাম, আমাকে ইঞ্জেকশন দিতে নিয়ে গিয়েছিল। তো আজকে 2টো ইঞ্জেকশন ছিল আমার, ভ্যাকসিন। তো সেই ভ্যাকসিন দিয়ে আসার সময় এই কেকটা আমরা নিয়ে এসেছিলাম। এটা সম্পর্কে মা কিছুই জানে না, তো পুরোপুরি সারপ্রাইজ দেওয়া হয়েছে আজকে। ছোট করে নিজেদের মতন করেই আনন্দ করেছি। মাম্মামের বাবা দুজনে মিলে বেলুনগুলোকে ফুলিয়েছে আর সামান্য একটু আয়োজন করেছি। একবার আমার ব্লগেও বোধহয় রয়েছে, আগের বছর বা তার আগের বছর মায়ের জন্য একটা অন্যরকম আয়োজন করেছিলাম। মানে 5 রকমের ভাজা দিয়ে বিভিন্ন রকমের রান্না নিজে হাতে করে গুছিয়ে মাকে গিফট দেওয়া, এইভাবেও করেছিলাম। তবে কি বলতো, মা আমাদের জন্য যতটা করে আমরা সেই তুলনায় তার জন্য কিছুই করতে পারি না। যেটাই করি না কেন সেটাই খুবই সামান্য, আর এটা তো অতি সামান্য। তবুও মানে এই মানুষটা যদি আমাদের জীবনে না থাকতো, মানে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, মানে আমরা হয়তো এই মানুষটা শুধু বলবো না, আমার মা এবং বাবা দুজনের কথাই বলবো। আগেও তোমরা শুনেছো, আবারও বলছি, না থাকলে না জাস্ট ভেসে যেতাম আমরা। ভেসে যাওয়া বোঝো? ভেসে যাওয়া মানে যাদের জীবনে কোনো মালিক থাকে না, কুল কিনারা থাকে না, মাথার ছাদ থাকে না, পায়ের নিচে মাটি থাকে না, তো ঠিক সেইভাবেই আমরা ভেসে যেতাম, ঠিক আছে? তো সেই কারণের জন্যই এই দিনটা অনেক বেশি স্পেশাল। দিন কখনো স্পেশাল হয় না, দিনকে স্পেশাল করে তুলতে হয়, সুন্দর করে তুলতে হয়। আর আমার মা এমন একটা মানুষ, ওনার কোনো চাহিদা নেই, কোনো লোভ নেই, কোনো কিছুই চাহিদা নেই। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার বাবা যদি ইনকাম করে এনে 500 টাকাও কোনো দিন হাতে দিয়েছে, তো 500 টাকা ওইভাবেই রয়ে গেছে। উনি নিজের জন্য 5 টাকারও কিছু কোনো দিন কিনে খায়নি। এরকমই মানুষ উনি। আমরা যা দেব, আমরা ভালোবেসে যেটা দিলাম, বাবা ভালোবেসে যেটা দিল, সেটাই ওনার কাছে ওইটুকুনি উনি গ্রহণ করবে। মানে ধরো তুমি যদি কিছু কিনে এনে দিলে, মা এটা খাও, তখন উনি খাবে। কিন্তু নিজের ইচ্ছা মতন যে কিছু একটা খাবো, কিছু একটা কিনবো, সেই রকম শখ আহ্লাদ চাহিদা ওনার ভিতরে নেই। তো বলতে পারো ওনাকে দেখেই তো আমি বড় হয়েছি। আমার ভিতরেও কিন্তু ওই জিনিসটা কাজ করে না। মানে উল্টে আমি ওনার কাছ থেকেই শিখেছি যে সেভিংসটা কীভাবে করতে হয়। সেভিংস না করলে আমি লাইফে কিছু করতেও পারতাম না। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে, অনেক দিন আগেই তোমাদের দাদা কড়াইশুঁটি এনে রেখেছিল। তো আজকে এইসব জন্মদিনের জন্য নয়, মানে সন্ধ্যাবেলাতেই মাকে বললাম, মা আমার কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে। তো মা আসলেই মোটামুটি রান্না করতেই থাকে আমার জন্য, আমাদের সকলের জন্য। আর খুব ভালো ভালো রান্না করে খাওয়ায়। হাতের রান্না তো ভীষণ ভালো, যে খাবে সে জাস্ট প্রেমে পড়ে যাবে হাতের রান্নার। তো
এখানে ওই কড়াইশুঁটি কচুরি সন্ধ্যাবেলায় করতে বলেছিলাম। তো বলছি ঠিক আছে, সন্ধ্যাবেলা তো কিছু খাওয়া হয়নি, তো চল আজকে কড়াইশুঁটির কচুরিটা করে দিই। নিজে গ্ল্যাডলি এসেছিলো কচুরি বানাতে। তো তারপরে তো এই আয়োজনটা করলাম। তো তারপরেই মা এখানে ভাজতে এসেছে। তো কড়াইশুঁটির কচুরি খাবো সন্ধ্যাবেলায়। তবে জানো তো, কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু আজকে কিছু খাওয়ার মতন নেই। মানে আগে একদিন প্ল্যান হয়েছিল কড়াইশুঁটির কচুরি হবে, তার সঙ্গে আলুর দম হবে, আলুগুলোকে সিদ্ধ করেও রেখেছিলাম। কিন্তু সেদিন আলুর দমটাই হলো, কড়াইশুঁটির কচুরি আর হয়নি। আর আলুর দম খাওয়া হয়ে গেছে, আর তার 2 দিন পরে এই কড়াইশুঁটির কচুরি হচ্ছে, বাট আজকে আলুর দমের কোনো প্রিপারেশন নেই। অ্যাকচুয়ালি কত করা যায় বলো, সারাদিনে তো সংসারে প্রচুরই কাজ থাকে। তো যাই হোক, জিনিসপত্র নষ্ট না করে খেয়ে ফেলাটাই বেটার। অল্প একটুখানি কড়াইশুঁটি বেরিয়েছিল, 250 গ্রাম কড়াইশুঁটির কচুরি হয়েছিল। ওই তোমার 8টা-10টা মতন হয়েছিল। আর দুপুরবেলা তৈরি হয়েছিল আমাদের বাড়িতে বাঁধাকপি, সেই বাঁধাকপি দিয়েই আমরা ওই কড়াইশুঁটির কচুরি খেলাম। অবশ্য কড়াইশুঁটির কচুরি শুধু খেতেও ভালো লাগে। চলো আমরা তাহলে সবাই এখন খাওয়া দাওয়া করে নিই। আজ আসি, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা একটাই রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিও দেখো পাশে থেকো। টাটা। তার এই দিনটা আমরা যদি মনে রাখি, তাহলে তার মনটাও তো আনন্দে ভরে ওঠে, তাই না? আর আমার মনে হয় এটা আমার মায়ের প্রাপ্য।